আদমের দুই ছেলের ভালো মানে কাবিল বলছে হাবিল তোকে মারবো, তখন হাবিল বলছে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। বলেন তো কোনটার মতো হয়তো বললেন? বুঝা যায় না মনে হয়। হাবিলের মতো হতে বললেন। হাবিল বলল যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। আগাছা যদি আপনাকে ঘরে মেরে যায় যায় না, পরিস্থিতি সব আগাছাই পরিপূর্ণ, আপনার দাম দেবে না কেউ। আপনি হক আদায় করতে চাইলে কেউ হক দিবে না, কেননা মিথ্যাটাই সত্য, মিথ্যাটাই সত্য। আত্মসাৎটাই আমানতদার। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, এক আল্লাহর ইবাদত করেন, তার মধ্যে বিন্দুমাত্র শরীক করবেন না। মজ জি আমি প্রস্তুত বলেন, মজ জি আমি প্রস্তুত বলেন, মজ জি আমি প্রস্তুত বলেন। এখান থেকে কথা এসেছিল, পাছে একবারে পিছনে লেগে আছে, এত বলতে হবে কেন? তার মনে উনি যেটা বলছেন সেটা ধরে রাখতে হবে। বলতে পারো মজ মাহাকুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর কাছে আমরা কি পাই আর তিনি আমাদের কাছে কি পান, আমরা কি পাই আর তিনি কি পান, পাল্টা পাল্টি পাওনা কি বলতে পারো? জি না, বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল শোনো শোনো, তিনি পান, শিরক করব না, এটা তার পাওনা। আজ থেকে বলতে পারি কি যে আল্লাহর পাওনা কি আমাদের কাছে? শিরক না করা। আমরা কি পাই? শাস্তি দিবেন না, আপনি শাস্তি দিতে পাবেন না, জাহান্নাম সরিয়ে রাখেন, আমাদের হবে না। তো ঠিক আছে, আমারটা দাও, আমারটা আগে তোমাদেরটা পরে, আরটা আগে আল্লাহরটা, সেটা কি? শিরক না করা। তখন পরেরটা কাদের? আমাদের। ও তো বলা লাগবে না, আল্লাহ রাসূল বলেছেন মান মাতাবি লাম ইউশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কে যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন ইয়া আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, পারোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে ক্ষমা করে দিব, পারোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পারোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি একটু বলো না। ইয়াবনা আদাউল্লাহ বালাকা জুনুবুকা আনা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি আমাকে বলো ক্ষমা করে দাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি একটু বলো না। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আবার আসবেন। এই দুই বাক্য হলো পৃথিবীতে। বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন, এসে বলবেন ইয়া ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল যে খাতায়া, আজকে তোমরা উপস্থিত হয়েছো বিচারের মাঠে পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে। শোনো, আমি এসেছি তোমার পাপ সময় পূরণ ক্ষমা নিয়ে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা হলো বাংলাদেশ, যেটা বিপদ সীমার উপর দেশ শিরক চলে। কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব, অফিস, আদালত, কোর্ট কাছারি, এমন কোনো জায়গা নাই যেটা শিরক মুক্ত আছে, সব শিরক দিয়ে জড়া। নীতি, কলম, সব কিছু শিরক দিয়ে জড়া, একবারে। দেশ ট্রাভেলস গাড়িটা ছুটলো ঢাকা থেকে, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিয়ে দেওয়া হলো। এই ছেলে শোনো, সুপারভাইজার এই শোনো, এত তাড়াতাড়ি গাড়িতে আলো দিলে কেন? আমার মহাজন বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, এটা হিন্দুদের নীতি।
আপনার মায়ের সামনে আপনি এখনই চুলাতে পা দেন, চুলা বুঝেন কি, পা দিয়ে দেন, আপনার মা যেই কুলাতে চাউল ঝাড়ছে ওই কুলাতে আপনি পা দিয়ে দেন, আপনার মা কি বলে? বুঝেননি কথা মনে হয়। আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথি মারেন, দেখি আপনার মা কি বলে। তার মানে আপনার মায়ের শরীর, হাত, মন, পেট একবার সেরেকে ভর্তি হয়ে আছে, সবই সেরে। আপনার বাপ যদি এখনই মারা যায় তাহলে আপনার মা হাতে হাতে নাক ফুল খুলে দেবে, গয়না যা আছে। এটা যদি হিন্দুদের নীতি থাকলো কাপড় খুলে দেওয়া তো সেটাও খুলে দিত, কেননা হিন্দুদের নীতি স্বামী মারা গেছে নাক ফুল খুলতে হবে কেন? এ কোন ধরনের নীতি? 4 মাস 10 দিন নতুন পোশাক পরা যাবে না, সাজগোজ করা যাবে না বিবাহ বসার জন্য, এইটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন। কিন্তু সাথে সাথে নাক ফুল খুলতে হবে আবার কোন কথা? মানুষ মারা গেলে 4 দিনের দিন 40 দিনের দিন গরু জবাই করেছে, 4 দিনের দিন করলো সেরেক, 40 দিনের দিন করলো সেরেক। আর যারা খাচ্ছে সবাই তো ধনী মানুষ, আর এটা তো হচ্ছে মানুষের ময়লা, এটা তো খেতে পারে না সবাই। সাদকা কিসের ময়লা? মানুষের ময়লা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাদকার খেজুর মুখে দিয়ে দিয়েছেন, আল্লাহর নবী লাফ দিয়ে উঠেছে, মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে কিক কিক, বের করো বের করো, আমার স্বার্থ তুমি জানো না? সাদকা হচ্ছে মানুষের ময়লা, সাদকা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না, তুমি সাদকার জিনিস মুখে দিলে মানে? তো তোমার বাপের নামে যে গরু জবাই করেছো, যারা খেতে এসে তারা যে গাড়ি নিয়ে এসছে গো, ওরা নাকি বগুড়ার ধনী মানুষ, ধর্ম পাগল হয়ে গেছে। নওগাঁ জেলাতে এসে বগুড়াতে এসে ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আব্দুর রাজাক সাহেব চাঁপাইনবাবগঞ্জে হয়নি? হ্যাঁ, ওখানেও। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন একটা নীতি নাই যেটা জায়েজ। আমি 30 বছর থেকে বলে আসছি, বিবাহের এমন একটা নীতি নাই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যেটা জায়েজ, সবই হারাম। আর যেটা বগুড়া গাইবান্ধাতে আছে সেটা আরো এক অবাক লাগে, মনে হচ্ছে যে হিন্দুদের নিয়ম। বরযাত্রী বসে আছে, কিছু লোক গেছে মেয়েটার কাছে বিবাহ পড়াতে, তো ওখানে কিছু চ্যাংড়া যুবক গেছে, তো কাজী সাহেব মৌলানা সাহেব বলছেন অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটি বলছে কবুল করলাম। তখন ওই বলছে তোমরা শুনেছো, তোমরা শুনেছো, আপনারা শুনেছেন? বলে জি হ্যাঁ শুনেছি। তো হলো, 3 বার করলো। তারপর এখানে আসলো, এখানে এসে লোকগুলো দাঁড়িয়ে আছে। আমি জানি না আপনাদের বৈঠক কেমন, আমি এরকম দেখেছি গাইবান্ধায়, বগুড়ায়। তো সবাই দাঁড়িয়ে আছে। এখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? বলছে আমরা এই বিবাহের উকিল। আচ্ছা, মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার। হিন্দুর বিবাহতে কলার গাছের চতুর্দিকে ঘুরে, তাই চতুর্দিকে ঘুরছে, ধর্ম পাগল হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি মনে করছি এলাকাতেও তাই। এই দেশ হলো শিরক আর বেদাত দিয়ে ঘরা, একেবারে পরিপূর্ণ হয়ে আছে শিরক বেদাতে। মহান আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বিন্দু মাত্র আল্লাহর সাথে শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। এটা খুব কঠিন। 1 নম্বরে শিরক থেকে বেঁচে থাকা খুবই কঠিন। 2 নম্বর বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন। যেদিন মা আব্বু আব্বু বলে ডাকে, আদর করে গোসল করিয়ে দেয়, ভাত খাওয়ায়, সেদিন মাকে সম্মান করা বড় কথা নয়। যেদিন বউ স্ত্রী সব কথায় মায়ের বিরুদ্ধে বলছে, সকালে উঠে দেখছি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা। আরে যা বলে সবই উল্টা, আর আসলে উল্টা। এখন মাকে ভালোবাসা যাবে কি না, তার নাম ভালোবাসা। বুঝাতে পারিনি কথা। একটা লোক এসে বলছে আল্লাহর নবী, আমি বাপ মায়ের সাথে কি আচরণ করব, বাপ মা আমার কাছে কি পাই? তখন আল্লাহ রাসূল বলছেন বলো কি, হুমা জান্নাত কোন নারকা, তারা 2জন তোমার জাহান্নাম, তারা 2জন তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। ওর সন্তুষ্টই জান্নাত, ওর অসন্তুষ্টি জাহান্নাম।
টিকে থাকা খুবই কঠিন। একবারে বাস্তব দেখতে পাবেন তাকিয়ে যে আপনার ছেলে খেতে বসেছে, আপনার বোনের ছেলে খেতে বসেছে, আপনার মা মাছের মাথাটা বড় টুকরাটা আপনার বোনের ছেলেকে দিয়ে দিল, আপনার ছেলেকে দিল না। আপনি এখন দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ দেখছি এই গ্রামে আমার মা। অন্য কেউ খাওয়ালে আমার ছেলেকে মাছের মাথাটা দিত, কিন্তু আমার মা তো দিল না। আপনি যে 5,000 টাকা দিয়েছেন আম্মা আপনি খাওয়া করবেন, 500 টাকায় দিচ্ছি খাবেন, আপনি খবর নিয়ে দেখেন আপনার মা কখন আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। যা করে সবই উল্টা, এ কথাই ঠিক। তারপরে মুখ খুলতে পাবেন না, যা করছে করতে দিতে হবে। আপনি মুখ খুলতে পাবেন না, মুখ বন্ধ করে রাখতে হবে। তার নাম ধৈর্য, তার নাম বাপ মাকে মেনে নেওয়া। বউ যা বলছে সব ঠিকই বলছে, কিন্তু মায়ের বিরুদ্ধে বলছে। কথা ঠিক আছে বউয়ের, কিন্তু কথা মায়ের বিরুদ্ধে আছে, এটাই মা বলেছে, এরপরেও বউয়ের কথা শোনা যাবে না। মানুষটা মরলেই তার মুখটা কেবলার দিকে করতে হবে, বিষয়টা এমন নয়। তাকে কবরে কেবলামুখী রাখতে হবে, এবারে গোটাটাই, গোটা পিঠটাকে একবারে কবরের একদিকে লাগিয়ে দিয়ে গোটাই কাত করে রাখতে হবে, এটাই শরীয়ত। তাকে গোসল করার আগে তার পেশাব পায়খানা পেট চিপে বের করা হবে না, তাকে স্বাভাবিক থাকতে দিতে হবে। নখ কাটা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে নখ কাটা বন্ধ। গোফ মোচ ছোট করা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে তার উপরে বিধান বন্ধ। নিচের লুম পরিষ্কার করা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে বিধান বন্ধ। যা বলছি সেটাই চূড়ান্ত। আপনাকে আমি শরীয়তের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। আকীদাই যাদের মার খেয়ে গেছে তাদের বিচারের পাল্লাই পাপ নাকি ওজন হবে না। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে গেলাম। একটু পরে আসলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখেই বলছেন, আবু যার গেফারি শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি, যে খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তখন আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তা আবার বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন যে ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করো কেন? এখন আপনার সাথে আমার এখানে একটা কথা থাকতে পারে যে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই দুইটা পাপের কথা বলছেন কেন? পাপ তো আরো বড় বড় আছে, সিরিয়ালেতে এটা 5-6 নম্বর পাপ। 1 নম্বর পাপ হলো শিরক করা, সেটা বলবেন। 2 নম্বর পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চলেছে যে সে জাহান্নামে চলে গেছে। আল্লাহ কাউকে বাঁচাবেন বিচারের মাঠে, ফেরাউনকে রক্ষা করতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আযবহুম ফাইনু বিবাদকা, তুমি যদি মানুষকে শাস্তি দাও দাও, এটা তোমার বান্দা, আমাদের করার কি আছে, দাও। আইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর তুমি যদি ক্ষমা করো করো, তুমি যদি ফেরাউনকে ক্ষমা করো তাহলে কি আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারবো যে কেন ক্ষমা করলে হ্যাঁ ফেরাউনের ক্ষমা হবে? মানে এটি কি কেউ করতে পারবে? পারবে না, সেটা তোমার ব্যাপার। তো তুমি তো ক্ষমা করতেই পারো। তো আরো তো পাপ আছে। বাপ মায়ের অবাধ্য চলে জান্নাত লাভ করা যাবে না, কঠিন, এটা দ্বিতীয় মহাপাপ। তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীতে চাঁপাইনবাবগঞ্জ জেলে বহু মানুষ আছে নিজেও জানে না আমি কেন জেলে, তার এগুলো জানা নাই ঘটনা কি, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে যে টাকা দিয়েছে সেই জানে। এ হলো 3 নম্বর মহাপাপ। 4 নম্বর মহাপাপে কোনো জায়গাতে জেনা এসেছে, 4 নম্বর মহাপাপে কোনো জায়গাতে এসেছে মানুষকে হত্যা করা, সুদ খাওয়া।
তো জেনা চুরি তো 3-4 নম্বরে। তো বারবার এইটা আবু যার গেফারি বলছেন কেন? এই জন্য বলছেন যে এই দুটা পাপের সামাজিক বাস্তবতা যত খারাপ, অন্য পাপের বাস্তবতা তত খারাপ নয়। এখনো যদি কেউ চোর ধরা পড়ে তো চোরও তাকে মারে। জেনা যদি সমাজে ধরা পড়ে তাহলে যে জেনা করে কিন্তু এখন ধরা পড়েনি সেও তাকে থুতু দেয়, সেও থুতু দেয়। তার মানে সামাজিকভাবে এই দুটা পাপ সামাজিকভাবে খুব ঘৃণিত। শিরক করা মহাপাপ, দিন রাত মানুষ করছে, কোনো পরোয়া নাই, চলছে, কোনো কিছু হয়ও না। মহাপাপ, বাপ মারা অবাধ্য চলে, একবার মাকে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে, দিয়ে বলছে তুই সবচেয়ে বড় খারাপ, তোর সাথে আমি একদিন থাকবো না। কত কি বলছে তার কোনো শেষ নাই। তো সামাজিকতা সমাজে এর বাস্তবতা খুব খারাপ, যার কারণে এই দুটা উল্লেখ করছে। কথা এখনো শেষ হয়নি। এই দুটাই কেন, এই জন্য এই কথাটা বলে এখানে রাখলাম। আর একটা এ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আল্লাহ রাসূল বাগানের দিকে বাইরে হাঁটছেন, তো আমিও পিছে পিছে যাওয়া শুরু করলাম। আল্লাহ রাসূল একাই যাচ্ছেন, না জানি কি হয়, আমিও যাচ্ছি। তো পিছনে আমাকে দেখে বলছেন আবু হুরায়রা, তো আমি বললাম জি হ্যাঁ, আচ্ছা চলো। তো বেশ বাগানে যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে বলছেন যে আবু হুরায়রা তুমি থামো, আমি একটু আগিয়ে যাই, আমার একটু কাজ আছে। তা আমি এখানে বসে গেলাম, উনি চলতে থাকলেন, বেশ কিছুক্ষণ হয়ে গেল। তো আমি দেখতে লাগলাম কি ব্যাপার, আসছেন না কেন, ঘটনা কি, কোনো দুর্ঘটনা নাকি, আসছেন না কেন। তারপরে দেখছি ওই যে আসছেন, কাছাকাছি যখন, তখন উনি বলছেন অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে, অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে, অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। যখন পাশে চলে আসলেন তখন আমি বলছি আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার নামে উৎসর্গ হোক, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে দেখি না। আপনি যে বারবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, তো মনে হচ্ছে যে আপনি কারোর সাথে কথা বলছেন। কই, কেউ তো নেই, কেউ নেই বাগানে, কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা শোনো, জিবরাইল আমাকে বলছেন কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলছি যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো জিবরাইল বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। এই জন্য তুমি জিবরাইলকে দেখতে পাচ্ছ না। জিবরাইলকে তো আর মানুষ দেখতে পাবে না, নবীগণ দেখতে পাবেন। জিবরাইলকে মানুষ দেখতে, আপনারা মনে হয় কথা কি বুঝতে পারছেন না? আপোষে যদি কোনো সময় অমনোযোগী থাকেন তাহলে হবে না, কথা ছুটে যাবে। আমি তো আর কেসা বলতে পারি না যে আপনি বাদাম খাবেন কেসাও হবে, দুটো এক নয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বললেন আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে সালাম, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক। তারাওয়ালা নারা, আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে, আল্লাহর নবীও সেখানে। জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে, আল্লাহ রাসূল সেখানে, এক বিছানায় তিনজন। কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আচ্ছা আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছেন? আমি তো খুব এদিক ওদিকে তাকিয়ে দেখলাম, কাউকে দেখলাম না, আপনি খালি বলছেন অনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার বলছেন
চুরি করলে জেনা করলেও যাবে, আবার বলছে চুরি করলে জেনা করলেও যাবে। এবার বলেন তো আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? জিবরাইল আলাইহিস সালামের সাথে। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু জিবরাইলকে দেখতে পাচ্ছেন না। আর আগের বারের ঘটনা ছিল যে আল্লাহর নবী বলছেন যে জান্নাতে যাবে, তো আবু যার গেফারি বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আবার প্রতিবাদের কে? হাদিসগুলি সব বুখারী মুসলিম থেকে। আমি এখনো কি বলতে চেয়েছি তা স্পষ্ট হয়নি। সেটা হচ্ছে এই যে আপনার বিশ্বাসে যদি ত্রুটি থাকে, আকীদায়, আপনার ধর্মকর্ম, আপনার দলে সংগঠনে, আপনার নীতিতে, আপনার চরিত্রে, আকীদায় যদি ত্রুটি থাকে, তাহলে আপনার ইবাদত বিচারের মাঠে ওজন হবে না। আপনার পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, কোনো পথ নেই। অন্তত চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে মনে রাখবেন, আমি আমার দাবি পেশ করে যাচ্ছি, যেদিন আমি আসি সারা চাঁপাইনবাবগঞ্জে, সেটা রহনপুরে হোক, সেটা নাচলে হোক, সেটা কানসাটে হোক, সেটা আরো কোনো জায়গায় হোক, সেটা চাঁপাইনবাবগঞ্জে হোক, আমি আসলে আমি আমার দাবি পেশ করে যাই, যাতে করে অন্তত আমার জন্মভূমির নারী পুরুষ হিসেবে কারো যেন এরকম কোনো আপত্তি না থাকে যে কই আব্দুর রাজ্জাক সাহেব তো আমাদের কিছু বলেননি। আপনি যতই উপেক্ষা করে চলেন, আপনার ভিতরে হিংসা যতই থাক না কেন, আপনি আমার সাথে দিনের ব্যাপারে পরামর্শ করেন, আপনাকে আমি সুন্দর সঠিক উত্তর দিব ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা আছে। আপনাকে আমি মন থেকে ভালোবাসি, এই জন্যই বলছি। আর আমি মূলত অন্য কোনো কাজ করি না, কাজই আমার এইটা। একটা মানুষ তো স্কুলে পড়ায়, তো বাড়ির কাজকর্ম কিছু করে, গরু ছাগল গাভী কিছু দেখে। একটা মানুষ মাদ্রাসাতে পড়ালো, বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি যায়, একটু আহাল পরিবার দেখাশোনা করে। আপনি ধরতে পারেন যে আমি দেউলিয়া, আমার কিছুই নাই, আমি এমনি ঘুরি ঘুরি থাকি, এগুলোই করি, আমার কাজই এটা। আমি ক্লাসের পরে বাড়ি চলে গিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হই না, এটাই। প্রতি মাসে বড় বড় বিদ্বান থাকেন দেশ বিদেশের আমার সামনে ফতোয়া বৈঠকে, আমি সেই ফতোয়া বৈঠক পরিচালনা করি। বড় বড় বিদ্বান, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস বুখারীর, সেটা আপনাদের জামিয়া সালাফে রাজশাহী ডাঙ্গিপাড়ার হেড মুহাদ্দিস। দেশের যারা বড় বড় শায়েখ, তারা এখানে শিক্ষক, তারা হাদিস পড়ায় জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায়। মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার, তারা এখানে এসে আপনার শিক্ষকতা করেন জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায়। তারাও সময় বৈঠকে থাকেন, আমি সেই বৈঠক পরিচালনা করি। আমি মনে করি তাদের চেয়ে, তারা আমার চেয়ে বড় বিদ্বান, কিন্তু আমি মনে করি যে আমিও চর্চা করি ধর্ম। ধর্ম একটাই, তারাও চর্চা করে, আমিও চর্চা করি। সেই সুবাদে আর আমি খাকসার সাধারণ চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি জামিয়া সালাফিয়ার পরিচালক হিসাবে আমিও এই বড় বিদ্বানদের বৈঠকে বসি। আমি দায়িত্বশীল হিসেবে পরিচালনা করি, কে কি বলছে সেটা দেখি। বাংলাদেশে সবচেয়ে কোরআন হাদিস শিক্ষার বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ায় ৩০০ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। জামিয়া সালাফিয়ায় ৫১৯ জন এতিম আছে। জামিয়া সালাফে এতদিন যাবৎ বেতন লাগছিল মাসে ৩২ লক্ষ, এখন আরো বেশি লাগবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী যেটা, সেটা ৪০ বিঘা জমির উপরে। মহিলা শাখা তানোরে যেটা হচ্ছে জামিয়া সালাফিয়া মহিলা শাখা, সেটা ৬০ থেকে ৭০ বিঘা জমির উপরে। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতে আছে, সেটা প্রায় ১০০ বিঘা। ৭০ বিঘা আমাদের অধীনে কিনা,
আর কিছু বাকি খাস সব মিলে প্রায় 100 বিঘার কাছাকাছি, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, যার 22 বিঘা শুধু মেয়েদের জন্য। জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা, সেটা 20 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া বরিশাল শহরের মধ্যে চলে। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম সামনে জানুয়ারি থেকে চালু হবে ইনশাআল্লাহ। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, ময়মনসিংহ এগুলো জমি রেডি আছে, সময়ের গতিতে চালু হবে ইনশাআল্লাহ। দেশের শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক মানে, শিক্ষা দেওয়ায় সব মিলে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বলে আমি মনে করি। আমার চেষ্টাই জামিয়া সালাফিয়া পত্রিকা একটা বের হয়, আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। এদেশে বাংলা ভাষায় কোনো এত বেশি সংখ্যক প্রশ্ন উত্তরে কোনো পত্রিকা নেই। 50টা প্রশ্নের উত্তর আছে আল ইতিসাম পত্রিকায়। গত মাস থেকে আব্দুল্লাহ নিজে সম্পাদকীয় লিখে। আব্দুল্লাহ আপনারাও যেমন তার কথাকে ভালো লাগে, ভালো মনে করেন, আমিও তার কথা শুনি। ও বক্তব্য দিলে আমি তার বক্তব্য এক খেলে শুনি। মৌলানা রেজাউল্লাহ একদিন বলছেন, আপনারা যারা পুরাতন চিনবেন, হ্যাঁ, মৌলানা রেজাউল্লাহ একদিন আমি বলছি যে আল্লাহ নবী বলেছেন মোমেন হচ্ছে বলে আখি, নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটাই ভালোবাসে। অপরের ভালোবাসাটা নিজের ভালোবাসাটা সমান সমান। তখন আমি বলছি যে এই হাদিসের তরজমা হলো যে ভালো টাকা আগে দিতে হবে আর ছিঁড়া টাকা পরে দিতে হবে। তো ভালো টাকা আগে না দিয়ে ছিঁড়া টাকা আগে দিয়ে পরে তো আবার ভালো টাকাটা দেওয়া লাগেই। তো আপনি আগে থেকে ওটা দেখছেন না কেন? এই ভালোটাই আগে দেন। যদি নাই, কেউ না নেই, ঘটনা এমন ঘটে নাই ঘটনা, তাহলে আপনার কাছে লস হোক। তো ভালোটা আগে দিতে হবে। তখন বক্তব্য শেষ উনি বলছেন, আব্দুর রাজ্জাক, আমি তো আসলে তুমি যেটা বলেছো হাদিস তো সেটাই, আমি তো এটা এভাবে বুঝিনি, কোনোদিন পড়েছি, পড়িয়েছি, বাস্তবে কোনোদিন করে দেখিনি। তো অনেক সময় আব্দুল্লাহ বক্তব্য দেওয়ার পরে আমি বলি যে হাদিস তো আমিও এটা বলি, কিন্তু এভাবে তো বলিনি। হাদিসের সারমর্ম তো আমি কতদিনে হাদিস বলেছি, কিন্তু এভাবে তো বলিনি। যার কারণে আমিও শুনি। তো সম্পাদক আব্দুল্লাহ দেখে আল ইতিসাম পত্রিকার, মনে রাখবেন চাঁপাই নবাবগঞ্জের নিজস্ব পত্রিকা আল ইতিসাম পত্রিকা। আপনি গ্রহণ করতে পারেন আর না পারেন, আমি চাঁপাই নবাবগঞ্জের মানুষ, এটা আমার জন্মভূমি, সেই ভিত্তিতে আপনার কাছে আমি বলে গেলাম। জামিয়া সালাফিয়া বাংলাদেশে যত গড়ে উঠবে, গঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এটা আপনি মনে রাখবেন। জামিয়া সালাফিয়ায় সারা দেশের কোনো মানুষ আমার সামনে এরকম কথা বলার সাহস রাখে না, আব্দুর রাজ্জাক সাহেব 2 কোটি টাকা আমি এখানে দিয়েছি, আমার কথাই মানতে হবে, এরকম কোনো কথা বলার কোনো লোক এদেশে নেই। ওরকম কোনো কেউ সাহসী রাখে না। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার আদায় কোনো শিক্ষক করতে পাবে না। জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ বহি ব্যবহার করলে তার জরিমানা হবে। ও শিক্ষকতাই করতে পাবে না ওখানে। জামিয়া সালাফিয়ায় কোনো দল সংগঠন চলে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির দেশের সর্বোচ্চ গ্রহণীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সন্দেহ হলে কালকে দেখে আসেন, নিজের প্রতিষ্ঠান দেখে আসবেন। সম্মানিত দিনী ভাই বোন, কথা ওখানে ফিরে যাই। সেটা হলো এই যে আকীদা আপনি সংশোধন করেন, নিজে ধর্ম পালন করে নিজের বোধ সমাজে বাস্তবায়ন করবেন। সেটা যদি ঠিক না হয়, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। বিসমিল্লাহ 25 বার পড়লে এত নেকি হয়, কে বলেছে? আমি তো কোনোদিন বলিনি। মহিলাদেরকে ল্যাঙ্গট করে সালাত আদায় করা যাবে না শাড়ি পরলে, এ কথা তো আমি কোনোদিন বলিনি।
শাড়ি পরলে ল্যাঙ্গট পরে সালাত আদায় করতে হবে, কথা আমি কোনোদিন বলিনি। আপনি মনে কিছু নিয়েন না, ধর্মের ব্যাপারে আপনি যদি আমার সামনে দাঁড়ান, আপনার আমি কথায় কথায় ভুল দেখাবো, আপনার পাতা সবটাই ছেড়ে যাবে। আপনি ভালোবাসা বজায় রাখেন, আপনার আমি সাথে আছি। আপনি আমার দিনী ভাই, আপনার পরামর্শ আমি গ্রহণ করব যে কোনো সময়। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই, ভুল থাকবে এটাই স্বাভাবিক। তবে আপনি যেটা মনে করেছেন সেটা শরীয়ত নয়। কথাই চলে যায়। আজকের বক্তব্য হচ্ছে সদাচরণ। সদাচরণের নেকি যত ভারী, নেকির পাল্লায় আর কোনো নেকি নাই যেটা এত ভারী নেকির পাল্লায়। সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ইবাদতের নেকি। সদাচরণ হলো ইবাদত। যেমন দান ইবাদত, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আলেম ওলামারা জাতিকে বুঝাতে পারেনি যে দান ইবাদত। তখনই তারা দানের কথা বললেই একটু চমকে ওঠে, আরে ওর স্বার্থে এটা দান চাচ্ছে, সে কি যে করে, টাকা মায়েরা খায় না কি, মানে একটা এরকম একটা হয়। আমরা বুঝাতে পারিনি যে দান একটা ইবাদত, সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি হজ করেন, হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পেতে পারেন, জান্নাত কিনা যায় না। আপনি সিয়াম পালন করেন রমজান মাসে, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। আপনি সালাত আদায় করেন, পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত, একেবারেই ব্যতিক্রম, মানে কোনো কথাই বুঝে না। অজু করে সালাত আদায় করতে হয় তো বলছে পানি নেই, তো তাইমুম করে পড়ো, বলে মাটি নেই, বলে এমনিতেই পড়ো। কেবলা দিকে মুখ করে পড়তে, বলে কেবলা চেনা যায় না, এমনিতেই পড়ো কেবলা ছাড়াই। যে দাঁড়িয়ে পড়তে হয় তো দাঁড়িয়ে থাকতে পারিনি, তো বসে পড়ো, বলে বসে থাকতে পারিনি তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে, বলে পরিষ্কার কাপড় নেই, পায়খানা লেগে আছে, হায় যে রক্ত লেগেছে, বলে সেটা পরি পড়ো। বলে সেটাও নাই, উলঙ্গ হয়ে আছে, তো বলে এমনি পড়ো, উলঙ্গ হয়েই পড়ো। অবাক ইবাদত। হজ এরকম নয়, এবছর যাবেন, সামনে বছর যান, আচ্ছা ঠিক আছে যান, এ দেখানো হলো হজ কেমন। যাকাত 20 দিন আগে দিয়ে দেন, 20 দিন পরই দেন, সমস্যা নেই। সিয়াম রোজা, রমজান মাস আমি অসুস্থ, আর পরে করেন, এখন লাগবে না, পরে করেন, মানে আপনার সুবিধার সাথে আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, একবারে ভিন্ন ধরনের ইবাদত, কোনো কথাই মানে না, কোনো সমস্যাই মানে না, কোনো প্রকার অসুবিধা মানে না, অসুবিধা কিছুই বুঝে না। সালাত এমন একটা ইবাদত, পড়তেই হবে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান বুদ্ধি হুঁশ আছে তাকে পড়তেই হবে। তো সালাতের নেকি যত ভারী, ভালো আচরণ চাল চলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? তো ভালো আচরণ কি জিনিস এটা আগে একটু বাস্তব দেখে, তারপর হাদিস অনুবাদ করি, কোরআন অনুবাদ করি। মানুষে বলে ওই ছেলেটা ভালো, খুবই ভালো, ছেলেটার চাল চলন খুব ভালো, ছেলেটার ব্যবহার ভালো। এই যে মানুষে বলছে ওই ছেলেটার ব্যবহার খুব খারাপ, আরে ওর কথা বলছো, দুনিয়ার শয়তান, মুখ খারাপ, দোমুখা, বাদ দেন ওর কথা, ওর নামটা আমার নিতে মনই চায় না। এ দেখেন, তাহলে মানুষও বুঝে যে মানুষের চালচলন ভালো মন্দ, এটা মানুষ বুঝে। 1 মিনিট, আব্বাস বাজারে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, তো আমি গিয়ে উঠেছি, আমার হাতে একটা ব্যাগ ছিল, তো যেমন উঠেছি আমি বসিনি, ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো এখন আপনি বলছেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা হলো একটা। আমি আপনার মুখের উপরে পড়ে গেছি, তখন আপনি বলছেন চোখ নাই, হুঁশ নাই, কথা গাড়িতে উঠে নেয় বেখিয়ালের মতো, চোখ নাই, কপালে চোখ নাই, দেখে বুঝতে পারেন না। তা আগেরটাও আচরণ, এটাও আচরণ, আপনি বলেন কোনটা ভালো? তো আগেরটা
আগেরটার নেকি যত ভারী, আগেরটার নেকি যত ভারী ওটাতে নেকি হয়। এটাই কথা আজকের আলোচনা এটাই। আগের আচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোনো নেকি নাই যেটা তত ভারী। সবচেয়ে বেশি ভারী, নামাজের চেয়ে বেশি ভারী, হজের চেয়ে বেশি ভারী, দানের চেয়ে বেশি ভারী, সিয়াম রোজার চেয়ে বেশি ভারী, কোরআন তালার চেয়ে বেশি ভারী। আর যখন শব্দ উল্লেখ করব তখন আপনি দেখবেন যে অবাক শব্দ ব্যবহার করেছেন আল্লাহর নবী। আগে একটা হাদিস বলি, তারপর ধারাবাহিক আয়াতে যাব, তারপর আবার হাদিসে ফিরে আসবো। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী। ওখানে একটা শব্দ ব্যবহার করা আছে ইসিম তাবজিল। তো ইসিম তাবজিল তো আর আপনাকে আমি বুঝাতে পারবো না, যারা কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা একটু কিছু বুঝবে। মানে সবচেয়ে ভারী, ইন্না আসকালা শাইইন, বস্তুর সবচেয়ে ভারী যেটা নেকি মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। এইখানে একটা কথা বলে রাখি, জীবনে আজ থেকে মিডিয়ায় যারা আছেন, মিডিয়ার কথা যারা সময়ের গতিতে অবগত হবেন, দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চাইেন না, ক্ষমতা বিলীন হয়ে যাবে। অযথা ভুল, কাকে দাপট দেখালেন, কাকে ধমক দিলেন, কাকে জেলে দিলেন, কাকে হাজতে দিলেন, তারপর সময় শেষ। ফেরাউন যদি 1500 বছর বেঁচে থাকার পরেও সময় শেষ হয়, তাহলে আপনার তো বয়স 60, 62, 65, 77, এই তো। এ নিয়ে খামাখা এত কিছু কেন? নরম হন, হালাল রুজি উপার্জন করেন। এটা তো চাঁপাই নবাবগঞ্জ, এটা তো আর বলতে পারি না আমি যে এটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেনফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, ওদের দুইটা স্বভাব ভালো নয়। কি? যৌতুক নেই, বেটার যৌতুক নেই। তা আমরা তো নিই না, চাঁপাই নবাবগঞ্জের মানুষ যৌতুক নেই না। আর ওদের আর একটা খারাপ স্বভাব আছে যে বোনকে জমি দেয় না। তা না না, ওরকম নয়। আমার বাপকে মাটি দিয়ে আমি আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদি জমি আমি টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনি না। আমার মা পছন্দ করতেন না যে আমরা জমি জায়গা দেখতে যাই, তো আমরা তখনও যাই না, আমার মা মরার পরেও যায় না, এখানে যাই না। আমার মা যেটা মনে করতেন সেটাই। তো আমি বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা ওরা ভিক্ষে করে খাবে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাইলে ইবাদত কবুল হবে? বাপ বেটা ভিক্ষে করে খাবে, যৌতুক নেবে কেন? সেটা খাট খাটলা, চৌকি বাক্স, ফার্নিচার, সাইকেল, মোটরসাইকেল, যেটাই হোক না কেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা, চৌকি বাক্স ফেরত পাঠাতে হবে, পাঠাতেই হবে। তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ, তুমি ঘৃণিত পুরুষ, তুমি অপর জিনিস দেও কেন? দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাও। যদি দিন মজুরি করে খেতে না পারো, মানুষের বাড়িতে কাজ করে যদি পাট দিয়ে খেতে না পারো, ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করতে বলিনি, এটা অপছন্দ কাজ, জায়েজ। ভিক্ষা করা জায়েজ, অপছন্দ। তো যৌতুক নেওয়া এবং জমি বোনকে না দেওয়া, এটা ওইসব এলাকাতে বেশি হয়ে থাকে। তা আমাদের দিকে যদি চালু হয়ে থাকে তো এটা খুব খারাপ কথা।
আর বিবাহ শাদীতে বরণ তাক্ষীর কাছিতে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে যা এসেছে ছেলের বাড়ি তার ডবল যাবে, এগুলো সব নোংরা নীতি, এগুলো সব ঘৃণিত নীতি, ঘৃণিত কারবার। বিবাহ শাদী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে একটা কাজও জায়েজ নয়। আমি যতদিন দেশে চলাচল করেছি তাতে আমার জানা অনুপাতে শুরু শেষ থেকে একটা কাজও জায়েজ নয়, সব হারাম।